আসসালামু আলাইকুম। কাজী তামান্না তৃষা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় শুরু হয়েছে ৩ দিনব্যাপী কমনওয়েলথ শীর্ষ সম্মেলন। কমনওয়েলথ প্রধান রানী দ্বিতীয় এলিজাবেথ এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন না। রানীর পক্ষ থেকে সম্মেলনে সভাপতিত্ব করছেন তার ছেলে প্রিন্স চার্লস। এই সম্মেলনে ৫৩ সদস্য রাষ্ট্রের সরকার প্রধানরা অংশ নিচ্ছেন। আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রতিনিধি সেদেশের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। তামিল ইস্যুতে মনমোহন সিং, কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার ও মরিশাসের প্রধানমন্ত্রী নবীন চন্দ্র রামগুলাম সম্মেলন বয়কট করছেন। শীর্ষ সম্মেলন উপলক্ষে শ্রীলঙ্কার প্রধান প্রধান শহরগুলোতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আজ ১০ মুহররম, পবিত্র আশুরা, মুসলিম উম্মাহর জন্য একটি তাৎপর্যময় ও শোকাবহ দিন। হিজরি ৬১ সালে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু ও তাঁর পরিবারের সদস্যরা স্বঘোষিত ইমাম ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার ময়দানে শহীদ হন। প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমান ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করবেন। এদিকে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিশ্বজুড়ে আশুরা পালিত হয়েছে বৃহস্পতিবার। ইরাক, ইরান, লেবানন সহ মুসলিম প্রধান দেশগুলোতে পালিত হয়েছে দিনটি। ইরাকের শিয়া সম্প্রদায়ের সদস্যরা কারবালা ময়দানে জমায়েত হয়ে ১০ দিনব্যাপী উৎসব শুরু করেন। দিনটি উপলক্ষে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছিল আফগানিস্তান জুড়ে। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার দামেস্ক সহ প্রধান শহরগুলোতে শিয়া সম্প্রদায়ের সদস্যরা আশুরা পালন করেছেন। এদিকে ইরাক জুড়ে আশুরা পালনকালে সিরিজ বোমা হামলায় কমপক্ষে ৫৪ জন নিহত হয়েছে। দিয়ালা প্রদেশে আশুরার মিছিলে দুটি শক্তিশালী বোমা হামলায় ৩২ জন নিহত হয়। একই সময়ে ওয়াসিদ প্রদেশেও মিছিলে বোমা হামলায় প্রাণ হারায় ৯ জন। উপজাতি অধ্যুষিত কিরকুক শহরেও বোমায় প্রাণ হারিয়েছে ৫ জন। ইরাকে প্রায়শই শিয়াদের যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে সুন্নি চরমপন্থীদের হামলার ঘটনা ঘটে থাকে। তবে আশুরা উপলক্ষে ব্যাপক নিরাপত্তার মাঝেই বোমা হামলার মতো সহিংস ঘটনা প্রশ্নবিদ্ধ করছে সরকারকে। এবারে দেশের খবর। সরকারের ঐক্যের সাথে অনৈক্যের সুর বাজাবেন না। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদের প্রতি এই আহ্বান জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ভেড়ামারার গোপালনগরে নিজ এলাকার একটি রাস্তার উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান। আপাতত দেশটাকে জঙ্গিবাদ, যুদ্ধ অপরাধ, তেতুল হুজুরদের কাছ থেকে বাঁচানোর জন্য যে সরকারের বলিষ্ঠ উদ্যোগ চলছে, সেই উদ্যোগের পাশে থেকে আমাদের দেশকে বিপদমুক্ত করার জন্য অনৈক্যের সুরের বদলে ঐক্যের সুর বাঁধাবেন। হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৪ জন। পুলিশ জানায় সিলেটগামী একটি যাত্রীবাহী বাস সকাল ৯টায় পৌরসভার স্টেশন রোডের পুরানো বাজার এলাকায় পৌঁছালে এর সামনের চাকা পাংচার হয়ে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক ও এর ৩ যাত্রী নিহত হয়। এদিকে পৃথক সড়ক দুর্ঘটনায় বাহুবলে নিহত হয়েছে আরও ২ জন। হরতাল চলাকালীন পেট্রোল বোমার আগুনে দগ্ধ স্বর্ণের কারিগর মন্টু পাল মারা গেছেন। সকাল 8:45টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত রোববার রাত 10টার দিকে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে যাত্রীবাহী লেগুনায় দুর্বৃত্তের ছুড়ে মারা পেট্রোল বোমায় মন্টু পাল সহ 4 জন দগ্ধ হন। আজ পহেলা অগ্রহায়ণ। গ্রাম বাংলায় নতুন ধান কাটার উৎসব লেগেছে। কৃষক সেই ধান এনে ভরছে গোলা। চলছে পিঠাপুলির আয়োজন। গ্রাম বাংলার চিরায়ত এই চিত্র না হলেও নবান্নের উৎসব শহুরে জীবনকেও দোলা দিয়ে যায়। প্রতিবারের মতো জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদ আয়োজন করেছে উৎসবের 15তম আয়োজনের স্লোগান এসো মিলি সবে নবান্নের উৎসবে। সকালে রমনার বটমূলে উৎসবের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ, ছবি তুলেছেন নাজমুল ইসলাম। হরেক রকম পিঠা পায়েসের স্বাদ আর লোকসংস্কৃতির ঐতিহ্যবাহী আসর। সেই সুন্দর দিনগুলো কি ভোলা যায় কখনো? শহুরে আটপৌরে জীবনে এর রেশ ধরে রাখতেই এই আয়োজন। নবান্ন উৎসব ফসলের প্রাচুর্যে প্রকৃতির প্রতি এক ধরনের কৃতজ্ঞতা প্রকাশ।
ঐতিহ্যের সেই রং মেখে এর শুভ আহ্বান। আমাদের ঐতিহ্যকে যেন আমরা ভুলে না যাই, সেই জন্য আমাদের নবান্ন উৎসবটা সবসময় আমার মনে হয় আমাদের কন্টিনিউ করা উচিত। সবাই মজা করতে পারে, মিলেমিশে সবাই একসাথে থাকতে পারে, দেশের সংস্কৃতি নিয়ে এগুলো আমরা চাচ্ছি। একটা অনুষ্ঠানে এসে যখন পিঠা ওভাবে বানানো হচ্ছে, ওইটা স্বাদ মানে একটু অন্যরকমই হয়। দেখা যায় বাসায় বানানো যেটা আর এখানে এসে খাওয়া, সবার বান্ধবীদের সাথে মিলে একটা অনুষ্ঠানের মধ্যে খাওয়ানোর মধ্যে। সময় পরিক্রমায় নবান্নের মতো লোকপ্রিয় কিছু উৎসব গ্রহণ বর্জনের মধ্য দিয়ে এখনো স্থান করে আছে বাঙালির হৃদয়ে। আমাদের বিশ্বায়নের যুগে আমাদের এই প্রজন্ম, আমাদের সন্তানেরা যে অন্যদিকে ঝুঁকে যাচ্ছে, তাদের চাকচিক্য, তাদের উদ্যমতা দেখে তার থেকে আমাদের ঐতিহ্য তার সাথে পরিচয় করে দেওয়ার জন্য, যে আমরা যে কত সমৃদ্ধ জানাবার জন্য আমাদের আয়োজন। কৃষি প্রধান দেশে কৃষি সংশ্লিষ্ট পার্বণের একটি এই নবান্ন। ঋতুভিত্তিক এই উৎসবগুলো নির্মল আনন্দের খোরাক জুগিয়ে তার ধারাবাহিকতা ধরে রাখুক যুগ যুগ ধরে, এই কামনা সবার। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। খেলার খবর, ক্রিকেট। ভক্ত সমর্থকরা আশায় বুক বেঁধেছিলেন সেঞ্চুরি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন সচিন টেন্ডুলকার, কিন্তু তা বুঝি হল না। মুম্বাই টেস্টের প্রথম ইনিংসে ৭৪ রানেই থেমে গেছেন সচিন। দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাট করার প্রয়োজন না হলে এটাই হয়ে থাকবে সচিনের শেষ ইনিংস। মুম্বাই টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ পর্যন্ত ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ২৮২। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভারত এগিয়ে আছে ৯৮ রানে। সুব্রত ববির রিপোর্ট। এমনই দিনে ১৯৮৯ সালে করাচিতে স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল ক্রিকেটের মহানায়ক লিটল মাস্টার সচিন টেন্ডুলকারের। ওয়াংখেড়ে ক্রিকেট ক্যারিয়ারের দুর্যোগপূর্ণের দিনে বিদায় বেলায় শেষবারের মতো স্বপ্ন তারা করতে নেমেছিলেন এ যুগের ব্র্যাডম্যান। নির্ঘুম রাত কাটিয়ে টিভি সেটের সামনে বসেছিলেন ক্রিকেট মদিরা, আর উপরে বসে ব্র্যাডম্যান হয়তো নিজের আক্ষেপ মোচন করতে চেয়েছিলেন, যার মধ্যে তিনি খুঁজে পেয়েছিলেন তার ছাপ, সেই সচিনের ১০১তম সেঞ্চুরিটি দেখবার জন্য। সাত সকালে পুরো পরিবারের সাথে অধীর আগ্রহ তখন মায়ের দু চোখ জুড়ে। শেষ বেলায় সচিন যেন পুরনো শটগুলোকে স্মৃতির পাতা থেকে মাঠে নামিয়ে আনলেন। টিনো বেস্টের এমন আবেদনে আঁতকে উঠেছিল পুরো গ্যালারি। টিনোর বোলিং নয়, সবাই অপেক্ষায় আছে মাস্টারের মাস্টারিপনা দেখতে। ৪ শটে পূর্ণ হলো সচিনের ৬৮তম হাফ সেঞ্চুরি। আনন্দ স্পর্শ করে গেল যেন গ্যালারি থেকে গ্যালারিতে। অবিরত ছুটতে থাকলো সচিনের ব্যাট। মোহময় শটে ক্রিকেট অনুরাগীদের আশার দুয়ার তখন প্রশস্ত হতে শুরু করেছে। সাক্ষী হতে যাচ্ছে যেন সবাই সেঞ্চুরিয়ানের আরো এক সেঞ্চুরির। সব সেঞ্চুরি থেকে যে সেঞ্চুরি বসবে মর্যাদার শ্রেষ্ঠতম আসনে, প্রতিপক্ষ বোলারদের আর কি। তারাও যে ভেতরে ভেতরে প্রতিযোগিতায় নেমে পড়েছে সচিনের শেষ উইকেট নিয়ে ইতিহাসের সাক্ষী হবার। আর সেই ইতিহাসের সাক্ষী বানালেন সচিন দীননারায়ণকে। হয়তো ওয়াংখেড়েকে ক্রিকেটের দেবতা বিদায় জানালেন সেঞ্চুরি থেকে ২৬ রান দূরে দাঁড়িয়ে ৭৪ রানে আউট হয়ে। এখান থেকে আউট হয় যত কষ্ট না ছিল সচিনকে, তার চেয়ে বেশি স্পর্শ করলো বোধ হয় কোটি ক্রিকেট ভক্তদের অতৃপ্ত রাখায়। কিন্তু গ্যালারি ভর্তি দর্শক সব ভালোবাসা নিংড়ে দিয়েই বিদায় জানালেন তাদের ক্রিকেট ঈশ্বরকে। এই মানুষটি যে গত ২৪টি বছর ২২ গজের উইকেটে উইলো দিয়ে তৃপ্ত করেছে ক্রিকেট আর ক্রিকেট অনুরাগীদের। সুব্রত ববি, এনটিভি স্পোর্টস ডেস্ক। ফুটবল। বিশ্বকাপ বাছাই পর্বের ইউরোপিয়ান জোনের 4টি প্লে অফের প্রথম লেগ আজ। সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও সুইডেন। আরেকটি গুরুত্বপূর্ণ প্লে অফের প্রথম লেগ খেলবে ফ্রান্স ও ইউক্রেন। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 2:45টায়। দেখা যাবে সনি 6 ও সনি 6 এইচডিতে। আর এছাড়াও রয়েছে গ্রিস রোমানিয়া ও আইসল্যান্ড ক্রোয়েশিয়া ম্যাচ। আরো জানাচ্ছেন নাইম হাসান। আজ রাতে ফ্রান্স ইউক্রেনের ম্যাচটি সহ মোট 3টি প্লে অফ ম্যাচ থাকার পরও ফুটবল বিশ্বের মনোযোগ থাকবে পর্তুগাল ও সুইডেনের ম্যাচটির দিকে। কারণ এই ম্যাচের হার জিতে আগে অনেকবার চূড়ান্ত পর্বে খেলা দল দুটোর যে কোনো একটির বিদায় হয়ে যাবে। সাথে রোনালদো ও ইব্রার দ্বৈরত্ব ম্যাচটির উত্তাপ বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। পর্তুগালের লিসবনে নামার আগে দুজনার জায়গায় আছেন দুর্দান্ত ফর্মে। দুজনে নিজেদের শেষ ম্যাচে করেছেন হ্যাট্রিক। শেষ 7 ম্যাচে রোনালদোর গোল 13টি আর ইব্রার 12টি। ম্যাচের আগে সুইডিশ স্ট্রাইকার নিজেকে সেরা দাবি করায় উত্তাপটা আরো ঘন হয়েছে। জবাবে যদিও মুখ খোলেনি CR7।
তবে দুদলের পূর্ণ পরিসংখ্যানে কিন্তু পিছিয়ে আছে পর্তুগিজরা। মুখোমুখি 15 দেখায় 6টি জয় সুইডেনের আর 3টি পর্তুগালের, বাকিগুলো ছিল অমীমাংসিত। রোনালদোর জন্য ভয়টা অন্য জায়গায়। নিজেদের মাঠে সুইডেনের সাথে 7 বারের মুখোমুখিতে কখনই জিততে পারেনি তারা। এই দুদলের শেষ দেখা হয়েছিল 2010 বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বে। মজার ব্যাপার হলো 2 লেগে ছিল গোলশূন্য। ওদিকে ইউক্রেন আর ফ্রান্সের ম্যাচে বাজি করে এগিয়ে রাখবে রিবেরি, বেনজেমা, নাসরিদেরই, কারণ কাগজে কলমে আর শক্তির ব্যবধানেও এগিয়ে আছে ফরাসিরা। তবে কোনো অঘটন ঘটলেই বিশ্বকাপের দর্শক বনে যাবে 98 এর বিশ্ব চ্যাম্পিয়নরা। নাইম হাসান, এনটিভি স্পোর্টস ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।